ওকে, জেসন অ্যাকচুয়ালি হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যারে এবং অবজেক্টের সমন্বয়ে গঠিত। এবং সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে একটা ফরম্যাটেড স্ট্রিং। জাভাস্ক্রিপ্ট অ্যারে এবং অবজেক্ট আপনি এরকম করেই লিখবেন, অ্যারে এবং অবজেক্ট আকারে একটা ফাইল লিখবেন, কিন্তু সেটা একটা স্ট্রিং ফরম্যাটে লিখবেন এবং অবশ্যই ফরম্যাটটা আপনাকে মেনটেন করতে হবে। ফরম্যাট মেনটেন না করলে কিন্তু হবে না। সো আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে সেটা দেখাবো। আর থার্ড পয়েন্টটা হচ্ছে কি এবং ভ্যালু পেয়ার, মানে জেসন অবশ্যই কি এবং ভ্যালু পেয়ার থাকবে। সো সেটা কেমন, চলুন আপনাদেরকে আমি আগে কি ভ্যালু পেয়ারটা ক্লিয়ার করে দিই। কি ভ্যালু পেয়ার, এখানে দেখেন আমি কিছু ইনফরমেশন লিখেছি। আমরা নর্মালি কিন্তু খাতায় এভাবে ইনফরমেশন লিখি, আমাদের কোনো পেপারসে ফর্ম ফিল আপ করতে হলে আমরা এভাবে কিন্তু ইনফরমেশন লিখি। ফার্স্টে একটা কি দেই, তারপরে একটা কলন দেই, তারপরে একটা ভ্যালু দেই। সো এই যে কোলনের আগে যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি, আর কোলনের পরে যেগুলো আছে সেগুলো আছে ভ্যালু, অর্থাৎ কি এবং ভ্যালু। সো কি ভ্যালু পেয়ার দিয়ে আমরা একটা ইনফরমেশনকে প্রেজেন্ট করি। সো আশা করি আপনাদের কি ভ্যালু পেয়ারের যে ব্যাপারটা সেটা আপনারা বুঝে ফেলেছেন যে কি ভ্যালু পেয়ার কীভাবে লিখতে হয়। এখন কি ভ্যালু পেয়ার তো আমরা লিখলাম, এটাকে যদি আমরা এখন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বানাতে চাই, ওকে, আপনি যদি ডেভেলপার না হন, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার না হন, কোনো সমস্যা নেই, জাস্ট শুধু একটু দেখুন। এটাকে ফার্স্টে কী করতে হবে, আমাদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হয়ে যাবে। না না না, অবজেক্ট কিন্তু হলো না। এখানে যে কিতে যে স্পেসগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে এবং সাথে সাথে আমাদের কোটেশন করে দিতে হবে, স্ট্রিংগুলোকে কোটেশন করে দিতে হবে। নাম্বার থাকলে সেটা কোটেশন করার দরকার নেই। সো এই যেটা আমরা দেখছি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, আর প্রত্যেকটা কি ভ্যালু পেয়ারের পরে একটা করে কমা থাকবে। এটাকে এখন জেসন বানাবো আমি কী করে, দেখেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থেকে কীভাবে জেসন বানাতে হয়। ইজি, জাস্ট শুধু কিগুলোকে কোটেশন করে দিলাম, আর নাম্বার থাকলে সেটাকে কোটেশন করে দিলাম, মানে একটু কোটেশন করে দিলাম, মানে স্ট্রিং বানিয়ে ফেললাম, নোটেশন করে দিলাম। সো নোটেশন করে দেওয়ার পরে এটা জেসন হয়ে গেল। ও মাই গড, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থেকে কী দ্রুত আমরা জেসন বানিয়ে ফেললাম। মানে আপনি যদি জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা ভালোভাবে বুঝে থাকেন, অবজেক্ট যদি আপনি ক্লিয়ারলি লিখতে পারেন, তাহলে একটু কোটেশন করে দিলেই জাভাস্ক্রিপ্ট থেকে আপনি জেসন বানিয়ে ফেলবেন। জেসন আমরা কেন শিখবো, জেসন আর কী কী কাজে লাগে। জেসন আমি তো আপনাদের বললাম যে কোনো ধরনের ডেভেলপমেন্টে আপনাকে জেসন জানতে হবে। সাথে সাথে জেসন কিন্তু আরও বেশ কিছু কাজে লাগে। যেমন আপনি অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে সেখানে রিকোয়েস্ট পাঠাতে গেলে রেসপন্সগুলো পাবেন আপনি জেসন আকারে পাবেন। যদি এখন যে অ্যাজাক্সের যে লাইব্রেরিগুলো আছে বা যে এপিআইগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে জেসনটাকে পার্স করে দেয়। যদি আপনারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হন তাহলে দেখবেন ফেস এপিআই কল করলে বা এক্সিওস কল করলে অটোমেটিক্যালি জেসনটাকে পার্স করে দেয়। মানে এপিআই থেকে আমরা জেসন দেই, রেসপন্স পাঠাই, কিন্তু এক্সিওস সেটাকে অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট বানিয়ে ফেলে। সো মেইনলি কিন্তু জেসনটাই আসে, তারপরে কিন্তু সেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হয়। সো এই প্রক্রিয়াটাকে আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু আপনাকে জেসন জানতে হবে, জেসন নিয়ে কাজ করতে হবে। সো অ্যাজাক্সের সাথে অবশ্যই আপনার জেসন লাগবে। রেস্ট এপিআই অলরেডি বলেই ফেললাম, রেস্ট এপিআই আমরা রিকোয়েস্ট এবং রেসপন্স দুটাই হ্যান্ডেল করি জেসন ডেটা দিয়ে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে নোএসকিউএল। নোএসকিউএল অনেকে ভয় পায়, অনেকে নোএসকিউএল শিখতে চায় না, আবার অনেকে নোএসকিউএলকে অনেক বেশি পছন্দ করে। তো আপনি যদি নোএসকিউএল শিখতে চান, নোএসকিউএল শিখতে হলে অবশ্যই আপনাকে জেসন জানতে হবে, কেননা নোএসকিউএলের যে ডেটা ফরম্যাট, যে ডকুমেন্ট ফরম্যাট, সেটা কিন্তু জেসন বা ডেটাটাই হচ্ছে জেসন। সো জেসন জানলে আপনি মঙ্গোডিবি, ফায়ারবেস এই ধরনের নোএসকিউএল ডেটাবেস নিয়ে কাজ করতে পারবেন। আপনার একটা স্টেপ আপনি এগিয়ে থাকবেন, অন্তত ডাটাটা বুঝতে পারবেন, কীভাবে ডাটা ফরম্যাট করবেন সেটাও বুঝতে পারবেন, কীভাবে ডাটা ইনসার্ট করবেন সেটা বুঝতে পারবেন। ডেটা ফরম্যাটটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। সাথে সাথে অনেক কনফিগারেশন ফাইল থাকে, যেমন আপনি জেনারেলি বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেমন অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট, ভু নিয়ে কাজ করতে গেলে সেখানে দেখবেন প্যাকেজ ডট জেসন। সো সেখানে কিন্তু একটা জেসন ফাইল অলরেডি আছে, প্যাকেজ ডট জেসন। বিভিন্ন কনফিগারেশন যেমন ওয়েব প্যাক ডট কনফিগ ডট জেসন, এ ধরনের ফাইলগুলো কিন্তু থাকে। সো কনফিগারেশন ফাইল আপনি দ্রুত সেখানে কনফিগারেশনগুলো লিখতে পারবেন যদি আপনি জেসন জানেন, আর আপনাকে জেসন জানতেই হবে। তো চলুন, এতক্ষণ অনেক বকবক করলাম, এখন আপনাদেরকে জেসনের একটু কোড করে দেখাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ও মাই গড, আর একটা জিনিস বলে গেছি, সেটা হচ্ছে অ্যারে। যদি আপনার মাল্টিপল অবজেক্ট থাকে, মানে এরকম যদি মাল্টিপল অবজেক্ট থাকে, মাল্টিপল অবজেক্ট থাকলে সেটাকে আমরা অ্যারের ভেতরে দিব। সেটাও অ্যারেটাও মানে জেসনে কিন্তু অ্যারেটা ভ্যালিড। জেসনের ভেতরে থাকবে আপনার কি ভ্যালু এবং ভ্যালু আকারে আপনি অবজেক্ট রাখতে পারেন। চলুন, আসলে ভিডিও না দেখলে মানে এক্সাম্পল না দেখলে ক্লিয়ার হবে না। সো চলুন কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। ওয়েলকাম ব্যাক। তো আমরা ফিরে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা এখানে অলরেডি একটা ডেটা দেখতে পাচ্ছি, একটা স্টুডেন্টের ডেটা, যেটা আমি অলরেডি আপনাদেরকে স্লাইডে দেখিয়েছিলাম। সো এই হচ্ছে আমার ডেটা। আমি যদি এখন এটাকে কনসোল করি, কনসোল, ও মাই গড,
কনসোল ডট লগ। যদি আমি এই স্টুডেন্টটাকে কনসোল লগ করি এবং আমি অবশ্যই কোকা জেস অন করে দিব, কেননা আমি আউটপুট দেখবো সরাসরি লাইনে। সো Ctrl+P চেপে যদি কোকা স্টার্ট অন কারেন্ট ফাইল দিয়ে দেই, তাহলে আমি দেখতে পাবো এখানে আমাকে অবজেক্টটা দেখাচ্ছে। এখন যদি আমি টাইপ অফ দিয়ে চেক করি, টাইপ অফ, তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা অবজেক্ট। এখন এই অবজেক্টটাকে আমরা কিভাবে জেসন বানাবো? জেসন বানাতে হলে আমি একটা জেসন আপনাদেরকে বানিয়ে দেখাই। লেট জেসন একটা ভেরিয়েবল নিলাম। আমাকে কী করতে হবে? জেসন এই গ্লোবাল অবজেক্টটা কল করতে হবে। গ্লোবাল এই জেসন অবজেক্টটা কল করে আমাকে json.stringify এই মেথডটা আমাদের কি করবে? একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বা অ্যারে নেবে, সেই অবজেক্ট বা অ্যারেটাকে আমাদেরকে জেসন বানিয়ে দেবে। চলুন কীভাবে জেসন বানায় আমরা একটু দেখি। স্টুডেন্ট, সো আমরা স্ট্রিংইফাই মেথডটার ভেতরে আমরা একটা অবজেক্ট দিলাম। এখন আমরা যদি কনসোল ডট লগ করি, যদি আমরা জেসন দেই, মানে আমাদের জেসন ডেটা, তাহলে দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওরকমই একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। আমি আগের অবজেক্টটা আপনাদেরকে দেখাই। দেখেন দুইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুইটা অবজেক্টই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উপরেরটাই নেমে কোটেশন ছিল না আর নিচেরটাই নেমে কোটেশন আছে। আর উপরে ছিল সিঙ্গেল কোড, এখানে ডাবল কোড। সো সবই ডাবল কোড হয়ে গেছে। আর আমি একটু ভুল করেছিলাম, এই যে রোল নাম্বার যেটা আছে সেখানে কোটেশন হবে না। আমি স্লাইডে সম্ভবত কোটেশন দিয়েছিলাম আর বলেওছিলাম কোটেশন, এটা কোটেশন হবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেটাটা কীভাবে জেসন তৈরি হচ্ছে। এখানে যে ভেরিয়েবলটা ইউজ করা হয়েছে সেটা নর্মালি আপনারা বুঝতে পারবেন। আমি আরও একটু ক্লিয়ার করে দিই। আমি যদি উপরে একটা টাইপ অফ দেই, আগের মতোই টাইপ অফ, তাহলে দেখতে পাচ্ছেন সেটা একটা অবজেক্ট। কিন্তু নিচেরটা যদি টাইপ অফ দেই, টাইপ অফ, বানান ভুলে গেছি, টাইপ অফ, তাহলে দেখতে পাচ্ছেন জেসনের টাইপ কিন্তু একটা স্ট্রিং। জেসন ইজ এ স্ট্রিং, মানে জেসন নিজে একটা স্ট্রিং। এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে জেসন একটা স্ট্রিং, সেই স্ট্রিংটা আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো করে লিখব, বাট অল্প একটু চেঞ্জ করব যে কি নেমগুলোতে আমরা কোটেশন দিয়ে দেবো, বাকি সবগুলো সেম থাকবে। আর সিঙ্গেল কোড হবে না, ডাবল কোড হবে। সিঙ্গেল কোড দিলে কিন্তু জেসনে সেটা ভুল হবে। সো আমরা যদি এটাকে আমি যদি এটাকে নর্মালি একটা জেসন আকারে লিখি, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে স্টুডেন্টের একটা জেসন লিখবো। স্টুডেন্ট জেসন, এই ধরেন স্টুডেন্ট জেসন লিখতে, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। সো স্টুডেন্ট জেসন, এখন মনে করেন আমার কাছে এখন জেসন থাকবে, নর্মালি জেসন থাকবে। সো যেহেতু অলরেডি ভিতরে সিঙ্গেল কোড আছে বা ডাবল কোড আছে, বা সিঙ্গেল কোড আমার দরকার হতেও পারে জেসনের ভিতরে, কাজে আমি এখানে টেমপ্লেট স্ট্রিং বা টেমপ্লেট লিটারেল দিয়ে দিলাম। সেই টেমপ্লেট লিটারেলের ভিতরে আমি এই জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা লিখলাম। এখন এটাকে তো জেসন বানাতে হবে। জেসন বানাতে হলে যেটা হবে সেটা ডাবল কোড করে দিতে হবে, সব কিছুকে ডাবল কোড, এখানেও ডাবল কোড দিতে হবে। এখানে সবগুলো ডাবল কোড করে দিই। আমরা এটাকে জেসন বানিয়ে ফেলছি, এখানে সিঙ্গেল কোড থাকবে না। সব সিঙ্গেল কোডকে আমি এখন ডাবল কোড বানিয়ে ফেলবো। সো সব সিঙ্গেল কোড এখন ডাবল কোড হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, এবং সেই স্ট্রিংটা আমরা জেসনের নিয়ম অনুসারে লিখেছি। সো কনসোল ডট লগ আমরা এটাকে দিয়ে দেই স্টুডেন্ট জেসন আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই স্টুডেন্ট জেসনটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বানাতে চাই, মানে উল্টো করে বানাতে চাই, মানে আগে যেটা করলাম সেটা হচ্ছে অবজেক্টকে জেসন বানালাম, এখন জেসনকে কীভাবে অবজেক্ট বানাবো। আর তার আগে আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা জেসন বানিয়েছি। ডট নেম দিলে কিন্তু আমরা নেম পাচ্ছি না, কেননা এটা তো একটা স্ট্রিং থেকে কীভাবে আমি অবজেক্টের মতো প্রপার্টি অ্যাক্সেস করব। এটা প্রপার্টি অ্যাক্সেস আমাকে দিবে না, কেননা ওটা একটা স্ট্রিং হয়ে গেছে। সো এই প্রপার্টি অ্যাক্সেস করতে গেলে আমাদেরকে জেসনটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বানাতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার হন তাহলে অ্যান্ড্রয়েডের অবজেক্ট বানাতে হবে, আপনি যদি পিএইচপি ডেভেলপার হন পিএইচপির অ্যারে বানাতে হবে। সো আমরা এটা কীভাবে বানাবো? কনসোল ডট লগ, আমি কনসোল ডট লগ করে দিই। এখানে আমাদেরকে এই জেসনটাকে পার্স করতে হবে। জেসন পার্স করতে হলে আমাদের কী করতে হবে? জেসন ডট, আগে আমরা করেছিলাম স্ট্রিংইফাই, মানে অবজেক্টকে জেসন বানিয়েছিলাম, এখন জেসনকে অবজেক্ট বানাবো। সো অবজেক্টটাকে পার্স করতে হবে, পার্স করলে আমরা অবজেক্ট পেয়ে যাব জেসন থেকে। সো স্টুডেন্ট জেসন আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সেই কোটেশন উঠে গেছে, এখন এটা কিন্তু অবজেক্ট হয়ে গেছে। কাজেই এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ওই জেসন থেকে আমরা পাইছি। সো আমি এখানে লেট std দিয়ে দেই, std দিয়ে এই হচ্ছে আমাদের সেই স্টুডেন্টস ও std ডট নেম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা নেমটা পাচ্ছি।
কাজেই এখানে লিখেছিলাম আমি স্ট্রিং, সেই স্ট্রিং থেকে এখন আমি নেম পাচ্ছি। ও মাই গড, ইটস ইজি। এবং এটাই কিন্তু জেসন। তো আরও একটু আমি আপনাদেরকে দেখাই, যদি আমার কাছে মাল্টিপল স্টুডেন্টস থাকে তাহলে কি করতে হবে, আমাকে অ্যারে দিতে হবে। ও সরি, আমি এখানে ভুল করে ফেলেছি, এখান থেকে কাট করে ফেলেছি। ও নো, ওকে। সো আমি এখানে মাল্টিপল স্টুডেন্টসের ডেটা রাখি। মাল্টিপল স্টুডেন্টসের ডেটা রাখতে গেলে আমাকে অ্যারে দিতে হবে, দিয়ে একটা অবজেক্ট, দেন কমা দিয়ে আরেকটা অবজেক্ট, দেন কমা দিয়ে আরেকটা অবজেক্ট। ওকে, সো আমি এখানে নামগুলো চেঞ্জ করে দেই, আব্দুর রহমান, আর এখানে দিয়ে দেই সিয়াম, আর নিচে হাবিবুর রহমান থাক। এখানে দিয়ে দেই নামগুলো একটু চেঞ্জ করে দেই। আর এখানে ওকে। সো এখন যদি আমরা দেখি যে এখানে আমাদের 3টা অবজেক্ট আছে, সো 3টা অবজেক্ট থেকে আমরা যদি একটা পেতে চাই তাহলে স্টুডেন্ট 0 ফার্স্টটা পেতে চাইলে স্টুডেন্ট 0 ডট নেম, যদি সেকেন্ড স্টুডেন্ট পেতে চাই তাহলে স্টুডেন্ট 1 ডট নেম, থার্ড স্টুডেন্ট পেতে চাই তাহলে থার্ড মানে 0 1 2, সেই 2 দিলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। কাজেই এভাবে আপনারা অ্যারে এবং অবজেক্টের সমন্বয়ে একটা জেসন ফাইল লিখতে পারেন। আমি আরও একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই। আপনারা যদি চান এটাকে এইভাবে না লিখে আপনারা সেপারেট একটা ফাইল বানাতে পারেন। সেপারেট একটা ফাইল আমি বানাই এখানে, এখানে সেটা পেস্ট করি জেসনটা। এটা কিন্তু জেসন লিখেছি আমি। সো সেভ দিয়ে দেই, সেভ দিয়ে লিখি স্টুডেন্টস ডট জেসন। ডট জেসন দিতে হবে, আপনার ডট জেসন ফাইলে ডট জেসন থাকবে। আর যদি আপনি সেটাকে স্ট্রিং আকারে লিখতে পারেন তাহলে তো খুব ভালো। তো স্টুডেন্টস ডট জেসন আকারে আমি এটাকে সেম ডিরেক্টরিতে সেভ করলাম, মানে এই ফাইলটা যেখানে আছে সেখানেই জেসন ফাইলটা সেভ করলাম। সো জেসন ফাইলটা সেভ হয়ে গেল। আমি এখন জেসন ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে পারি। আমি আপনাদেরকে ইম্পোর্ট দেখাইনি, মানে জাভাস্ক্রিপ্ট মডিউল দেখাইনি, সেটা পরের পর্বে থাকবে জাভাস্ক্রিপ্ট মডিউলস, সেটা আপনারা দেখে নেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। সো আমরা যদি এখানে দিয়ে দিই রিকোয়ার দিয়ে আমি আমার রুট ডিরেক্টরিতে গিয়ে স্টুডেন্টস ডট জেসন যদি দিয়ে দেই তাহলে এখানে আমাকে এখানে ইম্পোর্ট হচ্ছে না, মানে ইম্পোর্ট করতে পারছে না ঠিকমতো। সম্ভবত এই সমস্যাটা আমাদের কোকাজেসের কারণে হচ্ছে। সো কোকাজেস আমি অফ করে দেই, স্টার্ট কোকা স্টপ কারেন্ট। ওকে, কোকা অফ করে দিলাম। আমি নিচে এখানে টার্মিনালে আপনাদেরকে দেখাই। টার্মিনালে দেখালে আশা করি আউটপুটটা দেখাবে। সো নোড ক্লাস 17 আনএক্সপেক্টেড টোকেন ও ইন জেসন পজিশন অন। তাহলে আমাদের জেসন পজিশন অনেক কিছু ভুল হয়েছে। এভরিথিং ইজ লুকিং কারেক্ট, আই ডোন্ট নো হোয়াট এভার। এটাকে যদি আমি কনসোল ডট লগ করি, এখানে আপনাকে একটা খেয়াল রাখতে হবে। আপনি যখন জেসনকে রিকোয়ার করবেন, জেসন রিকোয়ার করলে অটোমেটিক্যালি জেসন অবজেক্ট হয়ে যাবে, মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত হয়ে যাবে। কাজে আমাদের এই জেসনটা তখন আর জেসন থাকবে না, তখন অটোমেটিক্যালি সেটা অবজেক্টে পরিণত হয়ে যাবে, মানে পার্টস হয়ে যাবে। যেটাকে আমরা ম্যানুয়ালি পার্টস করছিলাম, আপনি জেসন ফাইলকে ইম্পোর্ট করলে জাভাস্ক্রিপ্টে সেটা অটোমেটিক পার্টস করে দিবে। তাহলে আমাদের অনেক সুবিধা হবে, কেননা জেসন ইম্পোর্ট করে তো আমাকে সেটাকে পার্টস করতে হবে ব্যবহার করতে হলে। কাজে ইম্পোর্ট করার সাথে সাথে সেটা পার্টস হয়ে যাবে। এখন যদি আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ স্টুডেন্টস 0 মানে ফার্স্ট নাম্বার স্টুডেন্টটা দেখি, তাহলে আমরা এখানে যেহেতু কোকা অফ করে ফেলেছি আমরা নিচেই দেখি, হ্যাঁ ফার্স্ট স্টুডেন্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখানে ডট নেম দিতে পারি, তাহলে ফার্স্ট স্টুডেন্ট নেম পেয়ে যাবো আমরা। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা নেমটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু জেসন ফাইল ক্রিয়েট করে কাজ করতে পারি। আর আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই। যদি আমরা একটা রেস্ট এপিআই এর ডেটাটা দেখি, তাহলে আমি রেস্ট এপিআই এর একটা ফেক রেস্ট এপিআই দেখাই আপনাদের। জেসন প্লেসহোল্ডার টিপি কোড, এটা লিখলে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, জেসন প্লেসহোল্ডার
এখানে গিয়ে আমি একটা ফেক এপিআই এর ডেটা আপনাদেরকে দেখাই। এখানে 10টা ইউজারের ডেটা আছে। সো আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন যে এই যে এপিআইটা মানে এই এন্ড পয়েন্ট থেকে আমরা কিন্তু জেসন ডেটা পাচ্ছি, 10টা ইউজারের জেসন ডেটা পাচ্ছি। সো এপিআই আসলে জেসন দিয়ে মানে মডার্ন এপিআইগুলোতে, রেস্ট এপিআইগুলোতে আসলে জেসন ডাটা রেসপন্স হয়, জেসন দিয়ে রিকোয়েস্ট করতে হয়। কাজেই জেসন জানলে আপনি রেস্ট এপিআই এগিয়ে থাকবেন, নোসিকুয়েল এগিয়ে থাকবেন, অ্যাজাক্সে এগিয়ে থাকবেন। সো জেসন আশা করি